ইরান ইসরায়েল সংঘাত নিয়ে এবার নতুন বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশকেই সংযত হয়ে শান্তি চুক্তির আহ্বান জানিয়েছেন তিনি। তবে ইরান বা ইসরায়েল এ বিষয়ে এখনো কোনো জবাব দেয়নি। বিস্তারিত জানাচ্ছেন লিমা শান্তি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সংঘাত বন্ধে ইরান ও ইসরায়েলের একটি চুক্তিতে আসা উচিত। খুব শীঘ্রই দুই পক্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে বলেও জানান তিনি। 15 জুন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এসব জানান। ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময় এলো যখন ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এদিকে ইরানের বিভিন্ন অঞ্চল থেকে ইসরায়েলের দিকে নতুন করে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, শনিবার রাতে এই হামলার ঘটনা ঘটে। এর ঠিক আগ মুহূর্তে ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং নাগরিকদের সুরক্ষিত আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বর্তমানে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই হামলা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে ইরানের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলে অন্তত 13 জন নিহত এবং 380 জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এক সরকারি বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে শিশুদেরও খুঁজে পাওয়া গেছে। আহতদের মধ্যে 9 জনের অবস্থা আশঙ্কাজনক, বাকিদের কারো অবস্থা মাঝারি, কারো হালকা। ইসরায়েলি সরকারের দাবি অনুযায়ী এখন পর্যন্ত প্রায় 200টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে এবং দেশের 22টি স্থানে এই হামলার প্রভাব পড়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করে তারা ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর পরপরই ইসরায়েলি সেনাবাহিনী সতর্কবার্তা জারি করে নাগরিকদের সুরক্ষিত আশ্রয়ে যেতে বলে। এর আগে তিনি জানিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সর্বশেষ আক্রমণের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। তিনি নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ দাবি করেছিলেন। তিনি বলেছিলেন, 13 জুনের রাতে ইরানের উপর হামলার সাথে আমেরিকার কোনো সম্পর্ক ছিল না, তবে তারা সহজেই ইরান ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি সম্পন্ন করতে পারেন এবং এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন নেতা আরও বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যে কোনো আক্রমণের জবাব মার্কিন সশস্ত্র বাহিনী পূর্ণ শক্তি ও সামর্থ্যের সাথে দেবে। লিমা শায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।